খেতু খামারে আপনাদের সকলকে স্বাগতম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি কানিস ফাতেমা চলে আসছি আমার খামারে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমার খামারের ভিডিওটা আমি দেখাবো। এই যে দেখেন, আমার এই মুরগির বাচ্চাগুলো ছাদে ছিল। ছাদে এত গরম ছিল, যার কারণে আমি এই মুরগির বাচ্চাগুলোকে আমি বারান্দায় নিয়ে আসি। আর এই মুরগির বাচ্চাগুলোর বয়স হচ্ছে আজকে 2 মাস বয়স ওদের। 2 মাসের মধ্যে মাশাআল্লাহ আমার এই বাচ্চাগুলো অলরেডি 2 কেজির উপরে গ্রোথ চলে আসছে আমার এই বাচ্চা। আর এই মুরগির বাচ্চাগুলোকে আমি খাবার দিই হচ্ছে ব্রয়লার যে স্টার্টার যে খাবারটা, সেই খাবারটা ওদের আমি দিচ্ছি, ওরা খাচ্ছে এগুলো। আর হচ্ছে উপরে হচ্ছে আমার দেশি মুরগির বাচ্চা, ওখানে ওই যে দেখতে পাচ্ছেন আপনারা, বুঝি না, ওখানে হচ্ছে আমার 2 পিস দেশি মুরগির বাচ্চা। আর নিচে এগুলো হচ্ছে টাইগারের বাচ্চা। এই যে আমি দেখেন বারান্দায় কীভাবে আমি রাখছি, বারান্দার এক সাইডে অল্প একটু জায়গার মধ্যে আমি এই যে নেট দিয়ে আমি বাচ্চাগুলোকে, মুরগির বাচ্চাগুলো বারান্দায় রাখছি। আর আমার খামারে অলরেডি আর 160 পিস মুরগির বাচ্চা উঠাইছি। তো খামারে বাচ্চাদের সাথে যদি আমি রাখি, তো ওরা তো বড় মুরগি, তো আমার বাচ্চাগুলোকে মেরে ফেলবে। তাই আমি এদের আলাদা করে এদের আমি রাখছি হচ্ছে ডিম পাড়ার জন্য। ডিম পাড়ার যে আপনি, এগুলো তো মাত্র বয়স হচ্ছে 2 মাস। তো 5 মাস থেকে মোটামুটি ডিম পারবে, তো 6 মাসে ওরা ফুল প্রোডাকশন চলে আসবে। আর মাসাল্লাহ এই পর্যন্ত আমার বাচ্চাগুলো ভালোই সুস্থ আছে, সুস্থ সবল আছে আমার খামারে। আর আমার এই বারান্দাটা প্রচুর বাতাস, এই মুরগির বাচ্চাগুলো এই যে দেখেন পাখাগুলো সব পড়ে। আর এত বাতাস আমার এই বারান্দাটা হচ্ছে আপনার দক্ষিণ সাইডে, সামনে আবার নদী আছে আমাদের এখানে। তো নদীর কারণে দক্ষিণ সাইডে বারান্দায় এত বাতাস থাকে, প্রচুর বাতাসটা আমার এই বারান্দায় থাকে। তো আমার মুরগির বাচ্চাগুলো এখানে ভালোই আরামে থাকে। এই যে দেখেন, আমি একটু সামনে যাচ্ছি, আমি সামনে থেকে আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখেন আমার খামারের মুরগির বাচ্চা। এই যে এই পাশে হচ্ছে আপনার, এই যে দেখেন মুরগি এত সুন্দর আমার এই বাচ্চাগুলো, মাশাআল্লাহ খুবই সুন্দর। এই যে সাদা মোরগটা অসম্ভব সুন্দর। আর আমি 10 পিস রাখছিলাম ডিম পাড়ার জন্য, এখন আমি এখান দেখি আমার 4টাই মোরগ আর 6টা মুরগি। তো এতগুলো মোরগ তো আমার প্রয়োজন নাই। তো আমি এখান থেকে ভাবছি 3টা মোরগ আমি সেল দিয়ে দিব, আমি 3টা মোরগ এখানে আমি রাখবো না। তো বাকি যে একটা মোরগ, কারণ আমার তো ডিমের জন্য যে 20 ডিম প্রয়োজন, তো আমার 6টা মুরগির জন্য একটা মুরগি যথেষ্ট। আর হচ্ছে এই যে দেখেন, আমি দেখাচ্ছি আপনাদের, এই যে এপাশে আমার দেশি মুরগি, এই পাশে 2টা হচ্ছে আমার দেশি মুরগি। ওদেরও আমি ব্রয়লার স্টার্টের খাবার দিচ্ছি। আমি এই মুরগির বাচ্চাগুলোকে যেই খাবার দিই, সেই মুরগির বাচ্চাগুলোকে আমি একই খাবার দিই। আর আমার দেশি মুরগির বাচ্চা ছিল 5 পিস। 5 পিসের মধ্যে 3টাই মারা যায়, তো ওরা পক্সে আক্রান্ত ছিল। তো ট্রিটমেন্ট করছি, ট্রিটমেন্টের এই 2টাই যে টিকছে, সুস্থ হয়েছে, বাকি 3টা মারা যায়। তো অনেক ছোটো বাচ্চা ছিল, তো পক্সে আক্রান্তে খুবই খারাপ অবস্থা ছিল, তো ওগুলোকে আমি আর বাঁচাইতে পারিনি। তো এই পর্যন্তই ছিল আমার খামারে। এই যে দেখেন আমি নেট দিয়ে, আপনারাও পারবেন যে আপনাদের যাতে বারান্দা আছে, বারান্দায় যেন খুব একটা জায়গা লাগে না, ওই যে অল্প জায়গার মধ্যে এই যে আমি নেট দিয়ে, এই যে বড় ফাঁকের যে নেটগুলো, এগুলো দিয়ে সুন্দরভাবে আলো বাতাসটা ঢুকে প্রবেশ করতে পারে। এই বড় ফাঁকের নেট দিয়ে আপনার এইভাবে অল্প কিছু জায়গা আটকে আপনারা এইভাবে মুরগি পালতে পারেন। আর এই যে আমি এই পাশে গিয়ে আপনাদের একটু দেখাচ্ছি, দেখেন আমি একটু অপর পাশে যাই বারান্দার। এই যে বারান্দায় দেখেন আমি কিভাবে কি করছি। এই পাশে হচ্ছে আমি একটা দোলনা বানাইছি, হ্যামাক যেটা বলে, সেটা আমি নিজেই বানাইছি। এটা আমি কিভাবে বানাইছি, এটা আমি হচ্ছে বানাইছি আমাদের যে ট্রাউজারের কারখানা আছে, সেই ট্রাউজারের কারখানা যে অবশিষ্ট যে আপনার জুটগুলো বাঁচে, যে চিকন চিকন দেখেন রশির মতো যে জুটগুলো বাঁচে, সেই জুটগুলো আমি এনে আমাদের খামার থেকে আমাদের কারখানা থেকে এই জুটগুলো এনে এই যে আমি বারান্দার গ্রিলের মধ্যে এই পাশে বেঁধে দিচ্ছি। এই পাশে বেঁধে এই পাশ থেকে একদম জানালার মধ্যে এই পাশে আমি বেঁধে দিচ্ছি। 2 পাশে বেঁধে এই যে জালের মতো করে, জাল যেভাবে বুনে সেইভাবে আমি এটাকে পেঁচে পেঁচে বাইধা দিচ্ছি। বাইধে সুন্দর, এটা একটা হেমাকের কাজ হয়ে গেছে, আমার হেমাক হয়ে গেছে। এখানে আমার বাচ্চারা বসে খেলা করে, ওরা এখানে বসে থাকে, শুয়ে থাকে, এমনকি এখানে আমিও বসে চা খাই, আমার মুরগিকে দেখাশোনা করি, ভালোই লাগে। আর এই পাশে হচ্ছে আমাদের বিল্ডিংয়ের এই পাশে আপনার নদী, ওই পাশে নদী, তো সম্পূর্ণ বাতাসটা আমার এই বারান্দায়, খলখলা বাতাসটা যেটা আসে আমার বারান্দায় আসে। তো আমার মুরগিগুলো খুব আরামে থাকে, যে দেখেন ওরা ঝগড়াও করে। তো এই ছিল আমার বারান্দার মুরগি খামারের অবস্থা। যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনারাও পারেন আপনাদের বারান্দায় এইভাবে একটা দোলনা বানাইতে আপনাদের বাচ্চাদের জন্য। সবার বাসায় তো আর এই যে আপনার ট্রাউজারের কারখানা নাই, তো আপনারা বাজার থেকে মোটা যে রশিগুলো, সেই রশিগুলো এনে এইভাবে 2 পাশে বেঁধে দিয়ে আপনারা বানাতে পারেন। আর এটাও পারেন, ঘরে যারা সুতি কাপড় পরে বা আপনার যে ওড়নাগুলো থাকে, সেই ওড়না মোটা মোটা করে ছিঁড়ে 2 পাশে বেঁধে এইভাবে আপনার বানিয়ে দিতে পারেন, যে না ছিঁড়ে। তো ওড়না দিয়ে বানাতে হবে কি, এটা কি বাচ্চারাই বসতে পারবে, বড়রা বসতে পারবে না। আর আমার এটাতে যে কোনো ওয়েট নিয়ে সবাই বসতে পারবে এটাতে। এটাই হচ্ছে আমার এটা সুবিধাটা, যে কোনো ওয়েটে বসতে পারবে, ছিঁড়ার কোনো ভয় নাই।
তো এই ছিল আমার বারান্দার বাগান খামারের অবস্থা। যদি আমার চ্যানেল ভালো অবশ্যই আমার চ্যানেল লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।